পৃথিবীতে একটা চোরকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত। এখানে আত্মপক্ষ সমর্থনের কিন্তু কোনো সুযোগই নাই। তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ না থাকলে তাকে আপনি নিষিদ্ধ করলেন, আপনি কি ভয় পান? তাকে তাকে তার বৈধ অধিকার থেকে বঞ্চিত করে। সেও তো এই দেশের নাগরিক, হতে পারে সে খারাপ, তার বিচার হবে, তার ফাঁসি হবে। আমরা বিচার চাই। আমরা যদি 100 জনের বিচার করি, 100 জনের 99 জন আওয়ামী লীগের খারাপ লোক, তারা বিচারের আওতায় আসুক, কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। যেটা জামাতের যখন ফাঁসি হয়েছে অনেক, তখন আমরা এই কথাটাই বলেছি, আত্মপক্ষ সমর্থনের এখানে সুযোগের অভাব ছিল। আমরাও কিন্তু যখন আপনি বিচারের আওতায় আসবে তখন কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগটা আসবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে দিল্লিতে বসে মানে দিল্লিতে ফেসিবাদ কায়েমের একটা ষড়যন্ত্রকারী অংশ, অর্থাৎ খালেদা জিয়া বা তারেক রহমান কিংবা জামাত ইসলামী যদি দিল্লির দাসত্ব মেনে নিত তাহলে কিন্তু এদের সেই হত্যা গুম খুন হতো না। দিল্লির দাসত্ব না করার কারণে তারা আওয়ামী লীগকে তৈরি করেছিল। সেখানে বসে বসে মানে তালিকা করতে বলতেছেন, শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে দেশে বসে বসে তালিকা করতে বলতেছেন যে কারা কারা আছে, এদেরকে বাড়িঘর পুড়িয়ে দাও, এদেরকে খুন করো, গুম করো। এই ধরনের একটা জায়গা, সেই জায়গা থেকে অ্যাক্টিভিটিসগুলো কমবে বলে আপনারা মনে করছেন? তখন তো আইন শৃঙ্খলা বাহিনী সে একসঙ্গে যেতে পারবে। এবং আমি মনে করি বিএনপির উচিত যেই মেকানিজমে তারা বুঝতেছেন যে হ্যাঁ নির্বাচন দরকার, জনগণের দাবি, ওইভাবেই এটা জনগণের দাবি কিনা তাদের যাচাই করা উচিত। আর নির্বাচন কিন্তু আমরা সবাই